বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অদম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন, কে সে সিংহরাশি মহাবীর পুরুষ শামীম আলী চিশতি, তার পরিচয় কি, এই নিয়ে কিছু আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন সিংহরাশি মহাবীর পুরুষ শামীম আলী চিশতি কে, তার পরিচয় কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সিংহরাশি মহাবীর পুরুষ গাউসুল আজম শামীম আলী চিশতি কোনো সাধারণ সাধক ও আউলিয়া নন। তিনি কোনো নির্দিষ্ট ধর্ম, জাত, গোত্র, সম্প্রদায়ের ভিতরে আটকে থাকা নামও নন। তিনি এক অমিত শক্তির আলো, যিনি মানব জীবনের গভীরতম রহস্য উন্মোচন করেছেন। তিনি এমনভাবে উন্মোচন করেছেন যা ইতিহাসে দ্বিতীয়বার দেখা যায়নি। পৃথিবীতে অসংখ্য সাধক, মনি, ঋষি, ভাবুক ও দার্শনিক এসেছেন। তাদের প্রত্যেকের নিজস্ব শিক্ষা ও বাণী আছে, কিন্তু শামীম আলী চিশতি যা বলেছেন, বিশেষ করে আত্মতত্ত্ব ও দেহতত্ত্ব নিয়ে যে গভীর ও বিপ্লবী আলোচনাগুলো করেছেন, তার সমতুল্য কিছু আর কোথাও নেই। তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন, এই দেহ হলো সত্যের মন্দির, এই দেহ হলো ঈশ্বরের আসন, আর এই দেহের ভিতরে লুকিয়ে আছে জন্ম মৃত্যুর রহস্য। এমন সাহসী ঘোষণা, এমন দেহকেন্দ্রিক আধ্যাত্মিকতা বিশদ ব্যাখ্যা, এমন সহজ অথচ অতুল দর্শন পৃথিবীর আর কোনো সাধক আউলিয়া এত পরিষ্কারভাবে বলেননি। শামীম আলী চিশতি কখনো মানুষকে বাহ্যিক আচার, মন্দির, মসজিদ, গির্জা বা উপাসনালয়ের মধ্যে আটকেও রাখেননি। শামীম আলী চিশতি তিনি স্পষ্ট বলেছেন, যে দেহে ঈশ্বর থাকেন সে দেহকে তোমরা বুঝতে শিখো। তার কাছে দেহ কোনো অপবিত্র বস্তু নয়, বরং ঈশ্বর লাভের একমাত্র সেতু। তিনি মানুষের চেতনা, মন, আত্মা এবং দেহকে একসাথে যুক্ত করে এমন এক আধ্যাত্মিক পথ তৈরি করেছেন যেখানে ধর্মীয় ভেদাভেদ, জাতপাত, বিভাজন সবকিছুই ভেঙে যায়। তিনি শিখিয়েছেন, ঈশ্বর কোনো দূরের সত্তা নন, তিনি আমাদের ভিতরেই আছেন, কিন্তু তাকে জানতে হলে নিজের দেহের রহস্য জানতে হবে।
এই দেহতত্ত্বের শিক্ষা শুধু দর্শন নয়, এটি এক জীবন্ত অনুশীলন যা মানুষকে আত্মজ্ঞান ও মুক্তির পথে নিয়ে যায়। তাই আজ যারা শামীম আলী চিশতিকে অন্য কারোর সঙ্গে তুলনা করার দুঃসাহস দেখায়, তারা শুধু নিজের অজ্ঞতাকেই প্রকাশ করে না, বরং শামীম আলী চিশতির উচ্চতাকেই অপমান করে। শামীম আলী চিশতিকে অন্য আউলিয়ার সাথে মেলানোর চেষ্টা মানে আকাশের সাথে মাটির তুলনা করা, সূর্যের সাথে প্রদীপের আলো মাপা। এটা এক ধরনের অপরাধ যা শামীম আলী চিশতির ভাবমূর্তিকে বিকৃত করে। শামীম আলী চিশতিকে বুঝতে হলে বই পড়লে হবে না, গান শুনলে হবে না, দরকার তার শেখানো সাধনায় মন ও দেহকে নিযুক্ত করা, নিজের ভিতরের অন্ধকারকে সরিয়ে ফেলা, স্বার্থ, অহংকার, ভেদাভেদ ত্যাগ করা। এই মহাবীর পুরুষ কামেল মুর্শিদ শামীম আলী চিশতির তুলনার অনেক ঊর্ধ্বে, কারণ তার পথ শুধু কথায় সীমাবদ্ধ নয়, তার পথ জীবনের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি রক্তকণায় প্রবাহিত। তার দেহতত্ত্ব, আত্মতত্ত্বের শিক্ষা একবার যার হৃদয়ে প্রবেশ করেছে, সে জানে এই শিক্ষা পৃথিবীতে অনন্য। হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, শামীম আলী চিশতিকে যদি সম্মান করতে হয়, তবে তাকে তুলনা করার বদলে তার শিক্ষা ধারণ করতে হবে, তার দর্শনের গভীরে ডুব দিতে হবে। তুলনা নয়, উপলব্ধি চাই, কারণ শামীম আলী চিশতি সেই চরম সত্যের শিখরে যেখানে পৌঁছাতে গেলে মানুষকে নিজের সমস্ত মিথ্যা, ভণ্ডামি, অহংকার পুড়িয়ে ফেলতে হয়। তার মহত্ব বোঝার জন্য যে অন্তরের চোখ লাগে তা সবার নেই, আর যাদের নেই তাদের উচিত চোখ তাকা। কারণ সিংহ রাশি মহাবীর পুরুষ শামীম আলী চিশতি শুধু একজন মানুষ নন, তিনি যুগ যুগান্তরের জন্য জ্বলতে থাকা এক অনন্ত প্রদীপ। আমার আলোচনার সর্বশেষ কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম, পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্যে পৌঁছানো। যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, নিজেকে কি করে চিনব? হ্যাঁ, নিজেকে নিজে কোনোভাবেই চেনা সম্ভব নয়। তাই নিজেকে চিনতে হলে একজন চেনা লোক প্রয়োজন। যে নিজেকে চিনে সে আপনাকে, আমাকে চিনাতে পারবে, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। হে বিশ্ববাসী, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে অবশ্যই ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান। সকলে দেখুন একজন কামেল মুর্শিদের চেহারা সুরত কীরকম হয়, যার কণ্ঠ শুনলে আপনার ভিতরে কম্পন সৃষ্টি হবে, যার কথা শুনলে আপনার ভিতরে ভাব সৃষ্টি হবে, যাকে এক নজর দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো বাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি হলেন আমার মহান পীর কাবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মোকামেল।
জয় গুরু, জয় সুফিবাদ, জয় পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতা, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।